আমার বুঝে আসে না একজন আলেম কিভাবে পারে ইকামতে দ্বীনের বিরোধিতা করতে। ভাইয়া, তুমি না আলেম, তুমি না নবীর ওয়ারিস, তুমি না নবীর রেখে যাওয়া দায়িত্বের কর্ণধার, তাহলে তুমি কিভাবে পারো তোমার পরনে পাঞ্জাবি রেখে মাথায় টুপি রেখে ইমামের জায়গায় দাঁড়িয়ে খতিবের জায়গায় দাঁড়িয়ে তুমি ইকামতে দ্বীনের বিরোধিতা করতে কিভাবে পারো? বলো ভাইয়া। তোমরা যদি ঠিক হয়ে যাও তাহলে এই সমাজ ঠিক হবে, এই দেশ ঠিক হবে, এই দেশের মধ্যে কালিমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। আজ সমাজের অধিকাংশ মানুষ ইকামতে দ্বীনের ছায়াতলে কেন আসে না? কারণ তারা তো দেখে তার মসজিদের ইমাম ইকামতে দ্বীনের বিরুদ্ধে কাজ করে, তারা তো দেখে তার মসজিদের খতিব সাহেব ইকামতে দ্বীনের পক্ষে না, ওই মসজিদের ইমাম বিএনপি করে অথবা আওয়ামী লীগ করে অথবা জাতীয় পার্টি করে, যার কারণে পাবলিকও সেদিকে দৌড়ায়। এই জন্য আমাদের সমাজের ইমাম খতিব আলেমরা যদি পরিবর্তন হয় তাহলে এই দেশের মধ্যে কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। পরিশেষে আমি আপনাদের জ্ঞাতার্থে বলবো, এদেশের মধ্যে যারা ইকামতে দ্বীনের কর্মী হিসেবে কাজ করে, ইসলামী আন্দোলনের সৈনিক যারা, আপনি যদি মনে করেন এই দলগুলোর মধ্যে পরিপূর্ণ ইসলাম নাই, তাদের দ্বারা এই জমিনের মধ্যে আল্লাহর হুকুমত কায়েম হবে না, সংসদের মধ্যে কোরআনের শাসন চলবে না, তাহলে আমি আপনাকে বলবো আপনি নিজে মূলনীতি তৈরি করুন, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করুন। প্রয়োজনে একটি ইসলামী দল আপনি তৈরি করুন। কসম আল্লাহ, আপনি দল তৈরি করবেন, সেই দলের কর্মী হিসেবে আমাকে পাবেন ইনশাআল্লাহ। অতএব উদারত আহ্বান থাকবে, ভাই ইসলামী আন্দোলনের জন্য কাজ করেন। বিশেষ করে আলেম ওলামা ইমাম খতিব ভেদাভেদ ভুলে গিয়ে একটা ঐক্যের প্ল্যাটফর্মে এসে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেন। আজকে আপনি ইকামতে দ্বীনের পক্ষে কাজ করেন না বিধায় আপনি 200 টাকার পেছনে দৌড়ান। বিশ্বাস করুন প্রিয় ভাই আমার, এই জমিনে যদি ইকামতে দ্বীন প্রতিষ্ঠা হয়, এই জমিনে যদি আল্লাহর শাসন আল্লাহর রাজ কায়েম হয়ে যায়, সংসদের মধ্যে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, তাহলে এই জমিনের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষটা হবেন আপনি। 200 টাকার পেছনে আপনাকে দৌড়াতে হবে না, আপনার পেছনে 2 লক্ষ টাকা দৌড়াবে ইনশাআল্লাহ। অতএব দুনিয়ার দিকে না তাকিয়ে আখিরাতমুখী হয়ে আমরা সবাই যেন ইকামতে দ্বীনের কর্মী হতে পারি, শপথ গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।